এক নজিরবিহীন ঘটনা ঘটে গেল। হ্যাঁ বন্ধুরা, একটা সদ্যজাত বাচ্চা, তার কোনো অপরাধ নেই, তাকে ঝোপের মধ্যে রেখে দিয়ে মা পালিয়ে গেল এবং সারা রাত ধরে তাকে পাহারা দিল কারা? হ্যাঁ, গৃহপালিত পশু, তাই না? কুকুর। ঝোপের আশপাশে প্রচণ্ড শিয়ালের উচ্চচাকা ছিল, ভয়ঙ্কর একটা অবস্থা ছিল। হ্যাঁ, তাদের কাছ থেকে রেখে দিয়ে চলে আসা এত সম্ভব না। অক্ষত অবস্থায় শিশুটাকে কুকুরগুলো পাহারা অবস্থায় রেখে দিয়েছিল। চতুর্দিকে 4টে কুকুর পাহারা দিয়ে বাচ্চাটাকে জীবিত রাখছিল এবং এমতো অবস্থায় একটা কুকুর শুধু যাচ্ছিল আর আসছিল, ঘেউ ঘেউ করছিল, কিছু একটা জানাতে চাচ্ছিল। একটুও গায়ে তারা টাচ করেনি। সদ্যজাত বাচ্চাটা জ্যান্তই ছিল এবং একজন টোটো চালক বাচ্চাটাকে উদ্ধার করে থানায় দিয়েছে। আজও এরকম নজির সৃষ্টি হয়, তাই না? হ্যাঁ, একটু বিস্তারিত বলি, আপনারা শোনেন। এমন ঘটনা প্রায় সমাজে দেখা যাচ্ছে। নদিয়ার কৃষ্ণনগরে, বেশি দূর না, বৃহস্পতিবার রাতে জাতীয় সড়ক সংলগ্ন এলাকায় এক শিশুকন্যাকে ফেলে রেখে যাওয়ার অভিযোগ উঠল। ঝোপের মধ্যে পড়ে থাকা শিশুটিকে সারা রাত আগলে রাখলো একদল রাস্তার কুকুর। আমরা তাদেরকে দেখি না, তাদেরকে তাড়িয়ে দেই। তারা আজকের এই মানুষকে রক্ষা করেছে কীভাবে দেখুন। হ্যাঁ বন্ধুরা, পরে ওই শিশুকে উদ্ধার করেন এক টোটো চালক। ঘটনাটা বিস্তারে বলছি। বর্তমানে শিশুটির ঠাঁই হয়েছে সরকারি হোমে। তার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। দেখা যাক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত 10টা নাগাদ কৃষ্ণনগরের এক টোটো চালক নবদ্বীপে যাত্রী নামিয়ে ফিরছিলেন। তো এমতো অবস্থায় বন্ধুরা, ফেরার পথে নবদ্বীপে যাত্রী নামিয়ে ফেরার পথে জাতীয় সড়কের ধারে একটি বিলাসবহুল হোটেলের পাশে ফাঁকা জায়গায় টোটো দাঁড় করাতেই তার কানে আসে বেশ কিছু কুকুরের অস্বাভাবিক চেঁচামেচি। হ্যাঁ, কুকুরগুলির অস্বাভাবিক চিৎকার এবং কান্নার শব্দ শুনে অটো চালকের মনে একটু খটকা লাগলো। উৎসুক হয়ে এগিয়ে যেতেই তিনি দেখেন একটি ঝোপের সামনে কয়েকটি কুকুর অদ্ভুত আচরণ করছে। অদ্ভুত ভঙ্গিতে তারা ঝোপের ভিতরে ঢুকছে এবং বেরিয়ে এসে ডাকাডাকি করছে। আর একটু কাছে যেতেই ভেসে আসছে শিশুর কান্নার শব্দ। সাহস করে ভিতরে ঢুকে ওই টোটো চালক দেখেন অন্ধকারে ঝোপের মধ্যে পড়ে আছে একটা নবজাত শিশুকন্যা। তাকে ঘিরে রয়েছে 4টি কুকুর। কি স্বাভাবিক বন্ধুরা, দেখেন। তৎক্ষণাৎ শিশুটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান ওই টোটো চালক। প্রতিবেশীদের মাধ্যমে খবর দেন কৃষ্ণনগর কোতোয়ালি থানায়। উদ্ধারকারীর পরিবারের লোকজন শুক্রবার রাতে শিশুটিকে নিয়ে থানায় পৌঁছালো। উদ্ধারকারীর বৌদি মিনু ভৌমিক বলেন, কিভাবে একজন মা এমন ফুলের মতো শিশুকে রাস্তায় ফেলে যেতে পারে, তা ভেবেই আমরা শিউরে উঠছি। সত্যি বন্ধুরা, অস্বাভাবিক ঘটনা। কুকুরগুলো না আগলে রাখলে হয়তো শিয়ালে কিংবা অন্য হন্যে কুকুর কিংবা হিংস্র পশু খেয়ে ফেলতো, ছিঁড়ে খেয়ে ফেলতো। তো সেটা এরকম একটা বিপদ ঘটে যেতে পারত। আমরা বাচ্চাটিকে নিরাপদে থানায় পৌঁছে দিয়েছি। কৃষ্ণনগর পুলিশ সূত্রে জানানো হয়েছে, শিশুটিকে আপাতত চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া মেনে তাকে বর্তমানে একটি সরকারি হোমে রাখা হয়েছে। কৃষ্ণনগর পুলিশ, কৃষ্ণনগরের পুলিশ জেলার ডিএসপি শিল্পী পাল জানিয়েছেন, মোটামুটি শিশুটি ঠিক আছে। এবং শিশু সুরক্ষা দপ্তরের অধীনে হস্তান্তর করা হয়েছে তাকে। কে বা কারা এই শিশুকে ফেলে গেল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা চলছে। আপাতত হোমে চিকিৎসকদের পর্যবেক্ষণে সুস্থ রয়েছে ওই শিশু। হ্যাঁ, এমনই একটা ভয়ঙ্কর মানুষ আজকাল নিষ্ঠুর হয়ে গেছে। মানুষ যে আজ আর সেই মানুষ না, দুনিয়াটা শুধু স্বার্থের। হ্যাঁ বন্ধুরা, এটাই বাস্তব। স্বার্থে ঘা পড়লে মানুষ পরিবর্তন হয়ে যায়। তারই একটা অনুকরণ একটা হলো শিশুকন্যার এই সমাজে হয়তো দাম নেই ভাবে এক শ্রেণীর মানুষেরা, এক শ্রেণীর অভিভাবকরা, এক শ্রেণীর মা বাবারা, তারা শিশুকে গুরুত্ব না দিয়ে তারা ফেলে দিয়ে চলে যাচ্ছে হয়তো, কিংবা অন্য অস্বাভাবিক কাণ্ড একটা ঘটিয়েছে। এমন করার কোনো দরকার ছিল না। হোমে দিলে তো বাচ্চাটা সুস্থ থাকতে পারত, তোমাকে তো কোনো ঝামেলার পড়তে হতো না। কেন এগুলোকে এভাবে করা, একটা জীবন নষ্ট করার কোনো মানেই হয় না তো। এরকম করবেন না। সবাই সচেতনতা অবলম্বন করুন, সচেতন হন। সচেতন না হলে আমাদের আরও ক্ষতি সম্মুখীন হতে হবে। শিশুরা যদি সত্যি শিয়ালে কিংবা অন্য কুকুরগুলো খেয়ে নিত, ঈশ্বর বাঁচিয়েছে মনে রাখবেন। তাই এমন কাজ করবেন না বন্ধুরা, যেটা একটা জীবনকে নষ্ট করে দেবে। জীবন আগে না আপনার অন্য কিছু, আগে জীবনটাকে দেখতে হবে। একটা মানুষের জীবন চলে যাচ্ছে, ছোট বাচ্চা, তার কোনো কেউ নেই, নিষ্পাপ বাচ্চা, তাকে এইভাবে ফেলে যায়। কীরকম মা বাবা আপনারা? আমার তো মানে ঘটনাটা শুনে আমার আর ঘুম হচ্ছে না। এত ভয়ঙ্কর, এত নিষ্ঠুর, কীরকম মা বাবা আপনাদের? তো ওখানে ঠাঁই হবে না। ওকে, আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকেন, সুস্থ থাকেন।